বাবা মাকে নিয়ে এই নিশি রাতের বেলা পাত্রী দেখতে যাচ্ছি। না, আমি মজা করছি না, সত্যিই বলছি। আমি সুদীপ। আজ সকালেই শহর থেকে গ্রামে ফিরেছি। গতকাল রাতে ট্রেনটা মিস না করলে আজ সকালবেলায় পাত্রী দেখতে যেতাম, কিন্তু ট্রেন মিস করার পর আজ সকালে ট্রেনে বাড়ি ফিরছি। বেশ কিছুদিন ধরেই এই পাত্রীকে দেখতে যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না, তাই এবার জোর করে বাবা মাকে রাত্রিবেলায় নিয়ে যাচ্ছি। গায়ের মানুষগুলো একবার কথা দিয়ে ফেললে দুনিয়া উল্টে যাবে, কিন্তু তাদের কথা নড়বড় হবে না। অগত্যা এই রাতেই সপরিবারে রওনা হলাম। পাত্রীর নাম শুনেছি কণিকা, দেখতেও নাকি বেশ সুন্দর। তবে শহরে আমার সাথে মানিয়ে নিতে পারবে কিনা সে নিয়ে একটু শঙ্কায় আছি। কথায় আছে, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে রাজা চায় রানীকে আনতে, আর আমি অমাবস্যার রাতে নদী পেরিয়ে জঙ্গল ডিঙ্গিয়ে যাচ্ছি পাত্রী দেখতে। মনটা কেমন যেন খুঁতখুত করছে। এদিকে মাঝিকে দেখে মনের ভিতর ভয়ও করছে। তিনিও এই গরমে চাদর লম্বা মুড়ি দিয়ে এখানে আছেন, এমন ভাবে আছেন যে মুখটাও দেখা যাচ্ছে না। কি রে, তুই এত ছটফট করছিস কেন? হ্যাঁ, একটু স্থির হয়ে বস। মশা কামড়াচ্ছে যে। এত রাতে কোনো বিপদ এলে কি হবে বলো তো বাবা? যদি তাড়াতাড়ি চলে আসতি তবে তো দিনের বেলায় যেতাম, কষ্ট করে রাতের বেলা যেতে হতো না। আহা মা, আমি তো সকালবেলায় চলে আসতে চেয়েছিলাম, ট্রেনটা মিস না করলে তো। আর কাল সকালে গেলে হতো না? এই রাত্রিবেলায় কেউ কি পাত্রী দেখতে যায়? পাত্রী দেখতে যাচ্ছেন বুঝি? কি আর করব বলুন মশাই, দেখতে যাওয়ার কথা ছিল সকালে, কিন্তু যেতে হচ্ছে রাত্রিরে। আমার ছেলেটা এমন আহামক না। তুমি আবার শুরু করলে বাবা। হয়েছে হয়েছে, এবার থাম সবাই। তা মাঝি ভাই, আর কত দূর? এই ছোট নদী পার হতে এত সময় লাগে? ঘন্টাখানেক লেগে গেল যে, এখনো কিনারাই দেখতে পাচ্ছি না। কদিন আগেও তো এসেছি, তখন তো এত সময় লাগেনি। আগে গিন্নিমা, এই রাত্রিরে নদী পার হতে গেলে একটু তো সময় লাগবে। দিনের বেলা গেলে সময় কম লাগতো, আর রাতে গেলে বেশি লাগবে কেন? রাত্রির বেলা তেনারা ঘোরাফেরা করেন গো দাদা বাবু। ধীরে ধীরে নাও না বাইলে যে তেনারা ঢের নিয়ে যাবে, এরপর রাস্তায় গপ করে ধরে ফেলবে। মাঝির কথাটা শুনে কেমন বুকের ভিতর থপ করে উঠলো। তেনারা টের পেয়ে যায় মানে? ছোটবেলা থেকেই আমার ভূতের ভীষণ ভয়, সে ভয় আজও কাটেনি। শহরে থাকি বটে, তবে এই ভূতের ভয়টা আমার সারা জীবনও বোধ হয় কাটবে না। এই নিশিরাতের ভয়ানক পরিবেশে যদি এমন